يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم খবীর। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করলেন। সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করার পরে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য একখানা বিধান দিলেন, যে বিধানটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন কি? কোরআনুল কারীম দিলেন। এই কোরআনুল কারীমটা কাদের জন্য আল্লাহ তাআলা দিলেন? একমাত্র আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা তোমাদের জন্য এই জন্য দিলাম, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, একমাত্র ভালো এবং মন্দের মধ্যে, যাতে করে তোমরা যেন পার্থক্য করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করলাম। আর এই কোরআনুল কারীমকে নাযিল করার পরে এই কোরআনুল কারীমকে মানার জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যে মানব সম্প্রদায় রয়েছে, এই মানব সম্প্রদায়কে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন যে আল্লাহ তাআলা গ্রন্থখানা দিলেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো কিছু নাই যে কথাগুলি আল্লাহ তাআলা নাজিল করেন নাই। দাঁড়ায় মানব জাতি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলতেছেন, ও মানব সম্প্রদায়, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, ইয়া আইয়ুহান নাস, তুমি কেমন ভাবে পৃথিবীতে আসলে, তোমাকে আমি আল্লাহ তাআলা কেমন ভাবে পৃথিবীতে আনলাম সেটাও তোমরা কোরআন থেকে জেনে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা একজন পুরুষ এবং একজন নারীর মাঝখান থেকে তোমাদেরকে তৈরি করলাম। তারপর আল্লাহ তাআলা বলেন, শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদের মধ্যে বিভিন্ন রকমের গোত্র দিলাম, তোমাদের মধ্যে বিভিন্ন রকমের ভাষাভাষী দিলাম। কেন দিলাম? এটা কি তোমরা জানো? লিতাআরাফু, এই জন্য দিলাম যাতে করে একে অপরকে যেন চিনতে পারো, জানতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার, তিনি হলেন রব, তিনি হলেন মালিক, তিনি হলেন আপনার আমার প্রভু। সেই আল্লাহ তাআলা আপনার বিষয়ে আমার বিষয়ে তার চাইতে পৃথিবীতে আর কেউ জানতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন রকমের গোত্র, বিভিন্ন রকমের ভাষাভাষী দিলেন। কাউকে ডাক্তার বানালেন, কাউকে ইঞ্জিনিয়ার বানালেন, কাউকে প্রফেসর বানালেন, কাউকে আবার আপনার খান সাহেব বানালেন, কাউকে শেখ বানালেন, কাউকে পাঠান বানালেন, কাউকে আবার সৈয়দ বানালেন, কাউকে কুরাইশি বানালেন। এরকম ভাবে বিভিন্ন বংশের বিভিন্ন রকমের পরিচিতি দিলেন। আবার আল্লাহ তাআলা এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক এক রকম ভাবে উপাধি দিয়ে পৃথিবীর বুকে সব মানিয়ে করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য করলেন, ও বান্দারা, তোমাদের মধ্যে কোনো রকমের কোনো গোলমাল না হয়, হট্টগোল না হয়। আচ্ছা বলেন, এই বেরিপুর গ্রামের নামটা যদি না থাকতো তাহলে পরে আমার মতন মাওলানা হিলাল উদ্দিন মাহমুদীর এখানে আসা সম্ভব হতো না। কেন? এই জন্যে যে গ্রামের কোনো নাম নাই, এখানকার কিছু পরিচিতি আশপাশে কিছু আছে না নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত জিনিসগুলি আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকমভাবে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, জানতে পারো। যারা বলেন সুবহানাল্লাহ। আজ যদি মনে করে আমেরিকা আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার, আমার থেকে আর কারোর বেশি পাওয়ার নাই, তাহলে সে ভুল জায়গায় আছে। রাশিয়া বলছে যে আমি হলাম পৃথিবীর মধ্যে সবচাইতে, আমার অ্যাটমি পাওয়ার সবচাইতে আমার বেশি, আমার মতন অ্যাটমি পাওয়ার, আমার মতন এই রকম মরণাস্ত্র পৃথিবীতে আর কাউরের নাই, সেও ভুল জায়গায় আছে। ভারত মনে করছে যে আমিও তো অ্যাটম বম তৈরি করেছি, সেও ভুল
জায়গায় আছে। তাহলে পারে কি ঠিক জায়গায় আছে? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে সবচাইতে বেশি ক্ষুধা ভীরুত আছে, আল্লাহ ভীরুত আছে, সেই হলো সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? জোরে বলেন। যার মধ্যে তাকওয়া আছে, ক্ষুধা ভীরুত আছে, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। আল্লাহর কাছে পৃথিবী থেকে যাওয়ার পরে সেখানে কোনো মানদণ্ড চলবে না, একমাত্র তার মানদণ্ড হবে যে যত বেশি আমল ভালো করে আসতে পারবে, আল্লাহ ভীরুতা যার মধ্যে যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কার দাম বেশি? যার মধ্যে আল্লাহর ভয় আছে, ভীতি আছে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছে, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, সেই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার মধ্যে যত বেশি ক্ষুধাবিরতা রয়েছে, যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কি শোনেন নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন খলিফা। হযরত আবু বকর হলেন প্রথম খলিফা, আর দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশারা মুবাশশারার মধ্যে একজন সাহাবা ছিলেন। চারজন বিশিষ্ট খলিফার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় নম্বর খলিফা। আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে কত উঁচা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাবকে ডাকলেন। কাবকে ডাকার পরে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো কাব, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তখন হযরতে কাব বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কি জিজ্ঞাসা করতে চান? তখন হযরত ওমর বললেন, তাকওয়া কি জিনিস? তখন তিনি বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের ভিতরের জিনিস, অন্তরের ভিতরের ভয়। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, এরকম ভাবে দেখালেন। দেখানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এটা বুঝলাম, কিন্তু বাস্তব জীবনে পৃথিবীর একটা দৃষ্টান্ত দাও, একটা উদাহরণ দাও। দেওয়ার পরে আমাকে একটু বুঝায়া বলো, তাহলে পারে আমি বুঝতেই পারবো, আমি জানতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত কাব বললেন, হুজুর, আপনি একটা এমন জায়গা দিয়ে যাচ্ছেন যে জায়গাটা খুবই ছোট্ট একটা পথ, আর সেই পথের চারিদিকে লতা পাতা যুক্ত কাঁটা রয়েছে, আর সেই সমস্ত কাঁটাগুলি যদি কোনো জায়গায় শরীরে আঘাত করে আপনাকে লাগবে, আপনার ক্ষতবিক্ষত হবে শরীরটা, আর আপনাকে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ওই রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই, সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আপনি কেমন করে যাবেন হুজুর একটু বলেন। এবার তখন হযরত ওমর বলেন, আমি যখন এই রাস্তা দিয়ে যাব, লতা পাতা কাঁটা যুক্ত রাস্তা দিয়ে যখন যাব, এবার তখন আমার শরীরে যদি কাপড় চুপড় থাকে, তাহলে ভাই আমি কাপড় চুপড়গুলিকে এমন ভাবে আটো সাথে করবো যাতে করে কাঁটাগুলি আমার শরীরে যেন কোনো রকমের আঘাত না করতে পারে, শরীরের মধ্যে কোনো রকমের ব্যথা বা কোনো রকমের ভুগতে না পারে, এরকম ভাবে আমি ওই রাস্তা দিয়ে যাব। এবার হযরত ওমর বলেন, এর দ্বারাই তুমি কি বোঝাতে চাইছো? হযরত ওমরকে হযরতে কাব বলেন, আপনি দুনিয়াতে চলবেন, চলার সময় আপনার কাছে দুনিয়ার বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ আসবে। আসার পরে আপনার ওই সমস্ত ফিতনা ফাসাদগুলিকে আপনাকে উপেক্ষা করে চলতে হবে। কখন আপনার কাছে পৃথিবীতে বিভিন্ন জালেমরা আপনাকে অত্যাচার করবে, সেই সমস্ত অত্যাচারগুলিকে আপনাকে ঠেকাতে হবে। আপনার কাছে কখনো কখনো সাংসারিক কোনো সমস্যা আসবে, সেটাকেও আপনাকে প্রতিহত করতে হবে। আবার কখনো আপনার পাড়াতে, আপনার গ্রামে, আপনার বিভিন্ন জায়গায় আপনার কাছে বিভিন্ন ফিতনা ফাসাদগুলি আসবে, সেই সমস্ত ফিতনা ফাসাদগুলিকে আপনাকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার পরে আপনাকে ঈমানটা নিয়ে, আমলটা নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এর নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
বুঝতে পারছেন কথা? এই পৃথিবীতে কত রকমের কত সমস্যা আছে, তারপরেও এই সমস্যাগুলিকে আপনাকে আমাকে উপেক্ষা করে চলে দুনিয়া থেকে আপনাকে আমাকে যেতে হবে ঈমানটাকে নিয়ে, তবেই আপনার আমার নাজাত হবে, নচেত কিন্তু নাজাত হওয়া অসম্ভবপর হবে। কথা ঠিক কিনা? তাহলে পারে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের রাষ্ট্রমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করকটে পরনি না দে চল ছুটে চল জিহাদে, করকটে পরনি না দে চল ছুটে চল জিহাদে। জীবন দেব জীবন নেব ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, এই দুনিয়ার জগৎটা বড়ই কঠিন জায়গা। এই দুনিয়াটার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হলো পৃথিবীর মানুষের জন্য এমন একটা জায়গা, যারা প্রকৃত ঈমানদার হবে তাদের জন্য এটা জাহান্নামখানা বা কয়েদখানা হয়ে যাবে। আর যারা প্রকৃত কাফের আল্লাহদ্রোহী লোক, তাদের জন্য এটা হয়ে যাবে আপনার জান্নাতখানা। কথা ঠিক না বেঠিক? আরে চলে বলেন। যারা আল্লাহর পথে চলবে, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, তাদের সামনে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় তাদের কাছে বিভিন্ন রকমের সমস্যাগুলি আসবে। সেই সমস্ত সমস্যাগুলিকে উপেক্ষা করে আপনাকে আমাকে চলতে হবে। বন্ধুরা আমার, এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন একটা চিরকুট দিয়েছেন, এই চিরকুটে ওয়াসিম সরকারের বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই বিষয়ে কিন্তু ওইটার মধ্যে লেখা হয়েছে, এই যে হরিণখোলা থানা নামক একটা নদিয়া জেলার মধ্যে একটা থানা রয়েছে, সেইখানে একজন গানের গায়ক, তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কিছু কথা বলল, এমন কিছু কটূক্তি করল, যার নামে প্রায় 1000-এর অধিক এফআইআর হয়েছে। আর সে ফোন ধরতে ধরতে সে আপনার তটস্থ হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে তাকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে। সে শয়তান বলল, এই কোরআনটা কিছু শয়তান মিলে এই কোরআনটাকে লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদরের যুদ্ধে আসল যারা কোরআন ছিল, এই কোরআনটা শেষ হয়ে গিয়েছে, পুড়ে শেষ হয়ে গিয়েছে। পুড়ে শেষ হয়ে যাওয়ার ফলে কয়জন শয়তান মিলে এই কোরআনটাকে আবার পুনরায় তারা লিপিবদ্ধ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে এই কথাটা বলেছে এখন পর্যন্ত কার গ্রেফতারি হয় নাই কেন? আপনারা জানেন, ভারতবর্ষে আজকে এমন একটা সরকার রয়েছে, যে সরকারটা মুসলমানদের বিরুদ্ধে সরকার, যে সরকারটা মুসলমানদেরকে ভালোবাসে না, মুসলমানদের কৃতকর্মকে ভালোবাসে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত জালেম সরকার যারা থাকবে,
আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। আর যদি হেদায়েত যদি না দেয় তাহলে পরে নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামানকে আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে যেরকম ভাবে নিমজ্জিত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, ওই রকম ভাবে তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করবেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা শুনেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিলুল কদর আল্লাহর রাসূলের আপনার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিলুল কদর, একজন পয়গম্বর এবং রাসূল ছিলেন। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় আপনার ফেরাউনকে দাওয়াত দিয়েছে, তার জাতিগুলিকে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা কখনোই দাওয়াতকে তারা গ্রহণ করে নাই, তারা উপেক্ষা করে চলেছে। ঠিক হবে সব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতকে তারা উপেক্ষা করেছে। উপেক্ষা করার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কষ্ট দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এরা তো আমার কথা শুনবে না, আমাকে এরা মানবে না, এরকম যখন দেখলেন শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে বাধ্য হয়ে গেলেন। এমনকি তাকে নীল নদ পর্যন্ত পাড়ি দিতে হয়েছে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের পাড়ে গিয়েছেন, তার সমস্ত জাতির মানুষগুলিকে নিয়ে যাওয়ার পরে এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তার কওমের মানুষগুলি সেখানেও যে তাকে তটরস্থ ব্যস্ততা করে ফেলল। যখন এরকম ভাবে তাকে তটরস্থ এবং ব্যস্ত করে ফেলার পরে এবার আল্লাহ তাআলা বললেন যে শোনো মুসা, তুমি চিন্তা করো না, একমাত্র তুমি আমার ছত্র ছায়ার মধ্যে আছো। আমি আল্লাহ তাআলা তোমাকে যেরকম ভাবে নবী করেছি সেরকম ভাবে তোমার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মধ্যে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার জাতির মানুষগুলো কি বলল? ইন্না লামুদরাকুন, ওই মুসা আমরা ধরা পড়ে গেছি, আমাদের জন্য কিছু ব্যবস্থা করো। এবার যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন ফাযুদিব বিআসাকাল বাহর, ও মুসা তুমি ওই যে নীল নদ রয়েছে ওর উপরে তুমি লাঠিটাকে মারো। যেমনি লাঠি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারলেন, এক নয় দুই নয় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই রাস্তা কে করলেন? আরে জোরে বলেন। আল্লাহ তাআলা করলেন। কার মাধ্যম দিয়ে করলেন? লাঠির কি কোনো ক্ষমতা আছে? একমাত্র ওই লাঠির মধ্যে ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরে জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে সমস্ত কওমের মানুষগুলি তারা যখন নদীতে আপনার ওই রাস্তা পেয়ে গেল, অমনি রাস্তা দিয়ে তারা হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে মাঝ জায়গায় যখন পৌঁছে গেছে আর ফেরাউন তখন বলল তার দলবলকে, আরে ওরা তো সব তো পলায়ন শুরু করেছে, এবার তোমরা একসাথেই ওই নদীর মধ্যে ঝাঁপ মেরে দাও, ওদেরকে ছাড় দেওয়া যাবে না, ওদেরকে মাফ করা যাবে না। ফেরাউন তার লস্কর সবগুলিকে নিয়ে সে আপনার ওই নীল নদের যে রাস্তা আছে সেই রাস্তার মাঝখানে সে চলতে আরম্ভ করলো। ওইদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি উঠে গেলেন অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি রে আমার এতক্ষণ পর্যন্ত নির্দেশ ছিল তাই তুই মেনেছিস, এখন আমার নির্দেশ হলো পানি তুই পূর্বে যেমন ছিলি তেমনি হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যেমন আল্লাহ তাআলা হুকুম করলেন, হুকুম করা মাত্রই অমনি সঙ্গে সঙ্গে পানি মিলিত হয়ে গেল। এবার পানি মিলিত হয়ে যাওয়ার পরে ফেরাউনের লক্ষ লক্ষ সেনার দল, ঘোড়া এবং ওই লস্কর সব কিছু পানির মাঝখানে অতল তলা দেশে হাবুডুবু খাইতেছে, সব মরে শেষ হয়ে গেছে। মরে শেষ হয়ে যাওয়ার পরে এবার তখন ফেরাউন বলছে যে আমি এবার আমানত
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী বানু ইসরাঈল। আল্লাহ, এখন আমি ঈমান আনলাম বনি ইসরাঈলের যে নবী তার উপরে। আল্লাহ তাআলা বললেন, না, এখন আর ঈমান আনার দরকার নয়। আমানতু আন্নাহু লা ইলাহা, একমাত্র কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, তার উপরে ঈমান আনলাম। বানু ইসরাঈল এবং বানি ইসরাঈল যে সম্প্রদায় রয়েছে, তার যে নবী রয়েছে, তার নবীর উপরে ঈমান আনলাম। সেটা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যখন আপনি সব রকমের বাধা ছাড়িয়ে গিয়েছেন, আর ছাড়িয়ে যাওয়ার পরে যখন ডাকাতদের কাছে আপনি ধরা পড়েছেন, ডাকাতরা জানে এই সময় যদি এই বাঘটাকে যদি ছেড়ে দিই, এই বদমাইশকে যদি ছেড়ে দিই, তাহলে পরে আমাদের আগামী দিনে কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা বলেন, ডাকাতরা কি আপনাকে ছাড়বে? কি করবে? তাজা একেবারে কি করবে? এটার নাম কি গো? আর কি বলেন, জোরে বলেন। হয় গুলি করবে, আর তা না হলে জবাই করে ফেলবে। কেন? যে তুমি আমাদেরকে যত রকমের যন্ত্রণা দেওয়া সব দিয়েছো, আজ তোমাকে বেটা ছাড়বো? আল্লাহ বলছেন, তুমি আমার নবীকে কষ্ট দিয়েছো, আমার পয়গম্বরকে, আমার আল্লাহওয়ালা বান্দাদেরকে কষ্ট দিয়েছে, আজ কোনো রকমের কোনো ছাড় নাই। আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বললেন, আজ কোনো রকমের তোমার কোনো দোয়া কবুল হবে না, আজ তোমার কোনো রকমের কোনো মিনতি তোমার কবুল হবে না। তুমি আমার জমিনটাকে ফিতনা ফাসাদ দ্বারা ভরিয়ে দিয়েছ, আমার আল্লাহওয়ালা বান্দাদেরকে তুমি জানিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। তুমি দুনিয়াতে রক্তপাত ঘটেছো, কত মানুষকে তুমি তাদেরকে নিধন করেছো, কত মহিলাদেরকে তুমি বিবাহ করে দিয়েছো, কত সন্তানকে মেরে মায়ের বুক পর্যন্ত তুমি খালি করে দিয়েছ। আজ কোনো রেহাই নাই, আজ কোনো রকমের কোনো ছাড় নাই। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য তোমাকে নিদর্শন বানালাম, যাতে করে আগামী দিনে যারা এরকম ধরনের কাজ করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা এরকম ভাবে শিক্ষা দিতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ অসীম সরকার মনে করেছে আমি কোরআনের বিরুদ্ধে কথা বলবো, আমি বিরাট ভাইরাল হয়ে যাব। আচ্ছা বলেন, একটা কুলাঙ্গার একাধ সময় আসছে, আসার পরে কেউ নবীকে গালি দিচ্ছে, আবার কেউ কোরআনকে অবমাননা করছে, আর এরকম ভাবে তারা ভাইরাল হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, আল্লাহ যাকে ধরেন পৃথিবীর মানুষ তাকে কেউ ছাড়াতে পারি? আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ ধরলে পারেন, কাউকে ছাড়ে না। অসীম সরকার বলছে, আমার নামে এত এফআইআর, আমার নামে এত এফআইআর, আমাকে পুলিশ প্রশাসন পর্যন্ত বলছে যে তোমাকে প্রোটেকশন দেওয়ার মতন আমাদের কোনো ক্ষমতা নাই। কি বলছে? তোমার যে এমন অন্যায় কাজ করেছো, তুমি এমন কথা বলেছো, তোমাকে প্রোটেকশন দেওয়ার মতন আর কোনো ক্ষমতা নাই। আপনারা দেখলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে নুপুর শর্মা নামক একজন কুলাঙ্গারিনী মেয়ে, সে আল্লাহর নবীকে কটূক্তি করলো, তার বিরুদ্ধে সমগ্র ভারতের মুসলমানেরা এমনভাবে খেপলো, তার নাম গন্ধ আজ আর নাই। আছে? আর জোরে বলেন, আছে? নাই। তারপরে আমাদের দেশে একজন চরিত্রাহীনা মহিলা এসেছিল, যাকে আমরা কি নামে জানতাম? তসলিমা নাসরিনের নাম শুনেছি কি শুনি নাই? আচ্ছা বলেন, ওই নোংরা মহিলা, তাকে যদি কেউ নাম নেয় 10 বার থুতু ফেলে। কথা ঠিক না ঠিক? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের পৃথিবীতে কোনোদিন জায়গা হবে না। যদিও জায়গা হয়, তাকে সারা জীবন জিল্লত, তাকে সারা জীবন লাঞ্ছনা, অপমাননা অবশ্যই সইতে হবে। কথা ঠিক না বেঠে? আরে জোরে বলে। তাহলে পারে তুমি মনে করছো আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, কোরআনের বিরুদ্ধে কথা বলবো। আচ্ছা বলেন, কোরআনটা কার? আল্লাহর। আচ্ছা, কোরআনকে অবমাননা করা মানে কাকে অবমাননা করা? আল্লাহকে অবমাননা করা। যারা আল্লাহকে অবমাননা করবে, তাদের পৃথিবীতে কোনোদিন জায়গা হবে? জোরে বলেন, হবে? তাদেরকে একদিন না একদিন এমন মরণ মরতে হবে, পৃথিবী থেকে তাদেরকে জিল্লত, লাঞ্ছনা, অবমাননা নিয়েই তাদেরকে পৃথিবী থেকে যেতে হবে। সালমান রুশদির আমরা নাম শুনেছি। এই বেটা এইখান থেকে এমন কিছু
কথা লেখলো, এমন কিছু বই লেখলো, লেখার পরে সারা বহির্বিশ্বে বিরাট ভাইরাল হয়ে গেল। তাকে নোবেল বিজয়ী হিসাবে তাকে আখ্যা দেওয়া হলো। দেওয়ার পরে আমেরিকাকে এমন তাকে মারা হলো চাকু, তার একটা চোখ নষ্ট হয়ে গেল। প্রায় আপনার 15 থেকে 20 জায়গা তার ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে আজকে বিকলাঙ্গ হয়ে সে পড়ে গেছে। ওটা বাঁচার চাইতে মরাই ভালো ছিল। কথা ঠিক না বেটে? আরে জোরে বলেন। তাহলে পারে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর এমন আশিক আছে যারা তাদের জীবনের বাজি লাগিয়ে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শকে তারা কখনো ছোট হতে দিবে না। দিবে? জোরে বলেন দিবে। এরা হলো মর্দে মুজাহিদ। এরা কি? জোরে বলেন এরা কি? মর্দে মুজাহিদ। আমার অনেক হিন্দু ভাইরা আছে, তারা ধর্মকর্ম হিন্দু করে, কিন্তু তারা রাসূলুল্লাহকে মানে, আল্লাহকে মানে। আচ্ছা বলেন, আল্লাহকে মানে মানে কি? ভগবানকে তারা মানে না? ওরা এক ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু কিছু কুলাঙ্গার আছে, ওরা কিন্তু বিশ্বাস করে না। কথা ঠিক না বেঠিক? তারা রাসূলুল্লাহকে গালি দেয়, কিন্তু হিন্দু ভাইদের মধ্যে অনেকেই আপনারা জানেন যে তারা লুক করে নামাজও পড়ে। আছে না নাই? ওরা প্রকৃত ইমানদার, তারা হয়তো জনসমাজের ভয়ে, তাদের একটা সামাজিকতা, কৃষ্টি কালচারের ভয়ে তারা হয়তো এটাকে প্রকাশ্য বলতে পারে না, কিন্তু তারাও একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। যাবে কি যাবে না? জোরে বলেন। তাদের মধ্যে কি রয়েছে? তাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি রয়েছে, তাদের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত মহব্বত রয়েছে। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আল্লাহর রাস্তায় একটা ভালো কাজ করবে, কল্যাণকর কাজ করবে, আল্লাহ তাআলা বলেন তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে একের বিনিময়ে 10 দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলবো, ও মা বোনেরা, আপনাদেরকেও বলবো, আপনারা যে যেরকম ভাবে পারবেন, আমার যুবক ভাইদেরকে, আমার যুবক বন্ধুদেরকে আপনারা যে যেরকম ভাবে পারবেন একটু সহযোগিতা করবেন 50-100 দিয়ে, যাতে করে তাদের এই মাহফিলের যে সমস্ত টাকাগুলি এখনো প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো যেন মিটায়া যায়। ভাইরা আমার, যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ দ্রোহী যারা, খোদা দ্রোহী যারা, তারা পৃথিবীতে কোনোদিন কেউ কিন্তু থাকবে না। ওই রকম ভাবে নমরুদ, সাদ্দাত, ফিরআউন, হামানের মতো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূলের সব চাইতে বড় শত্রু কে ছিল? তার বাড়ির লোক। কি বলেন? তার বাড়ির লোক ছিল কি ছিল না? পৃথিবীতে সব চাইতে মানুষকে আগিয়ে নিয়ে যেতে পারে তার বাড়ির লোক। আবার সব চাইতে পৃথিবীতে আপনার সবচাইতে যদি ধ্বংস করতে পারে তার বাড়ির লোক, কাছের লোক ছাড়া কিন্তু কেউ কোনোদিন আগেও যেতে পারবে না, আর কেউ কিন্তু কোনোদিন ধ্বংসও হতে পারবে না। একটা মানুষকে ধ্বংস করা, একটা মানুষকে আগে বাড়ানো, উত্থান করা, তার পেছনে বাড়ির মানুষের সবচাইতে বেশি প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? একই বাড়িতে দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের মেহনত শুরু করলেন, মেহনত শুরু করার পরে আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম যখন তিনি আপনার পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে সমগ্র মক্কাবাসীকে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওগো আমার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা যদি সবাই যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই স্বীকৃতি তোমরা যদি দাও, তাহলে পরে অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়ার জীবনে সফল, এবং পরকালের যে অনন্ত অনন্তকাল রয়েছে সেই জায়গাতেও তোমরা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিরুদ্ধে তার চাচা আবু লাহাব খাড়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে জমা করেছো? আলি হাদা জামাআতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো? এ মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আবু লাহাবের নাম কয়জন মানুষ পৃথিবীতে নাই যারাই কিন্তু তার নাম নাই, তারা কিন্তু ঘৃণার চোখে
মনে ঘৃণা ভরা আবেগ থেকে তারা কিন্তু তাদের নাম নাই কি নাই না জোরে বলেন। বন্ধুগণ আমার, এই জন্য দেখবেন যারা খোদাদ্রোহী হবে, যারা রাসূলুল্লাহ দ্রোহী হবে, যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে অস্বীকার করবে, তাদের দুনিয়াতেও লাঞ্ছনা এবং অনন্ত অনন্ত কাল যে জায়গা রয়েছে সেই জায়গাতেও তাদের জন্য লাঞ্ছনা। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। কথা ঠিক কিনা? আজ নবী গয়া আমার গড়ায় সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরদ পড়িলে, ওই নবীর নামে দরদ পড়িলে, হবে দোজখ ভেজায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন প্রথম নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে যখন নবীজি দিনের মিশন শুরু করলেন, মিশন শুরু করার পরে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার যারা খুবই কাছের লোক, তারাই সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে। এবং নবীর যত সহযোগী হিসেবে যারা ছিল তারাও কিন্তু কাছের লোক। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর যখন কেউ ছিল না মক্কা নগরীতে, সেই সময় চাচা আবু তালেব আল্লাহর নবীকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছেন। আল্লাহর নবীর বিভিন্ন রকম ভাবে দুঃখ কষ্টগুলিকে তিনি নিবারণ করেছেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে তার পবিত্র হুজরা মুবারকের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের এত মধু, এত সুন্দর আওয়াজ, কোরআনুল কারীমের মধ্যে ছন্দ আছে, ওই সমস্ত ছন্দগুলি একদম ঘোড়াডুম নয়, ওই সমস্ত ছন্দগুলির মধ্যে আল্লাহ তাআলা এমন মোহর রেখেছেন, আল্লাহ তাআলা এমন মোহর রেখেছেন। আচ্ছা বলেন, আমরা কোরআনুল কারীম পড়ি, একটা সূরা শুধু শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম
يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। অ্যাটেনশন প্লিজ, আপনারা এদিকে মনোযোগী হন। আচ্ছা বলেন, আপনাদের সামনে যে সূরাটা আমি তেলাওয়াত করলাম সূরা ফিল, এই ফিল সূরাটার মধ্যে প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে আর একটা করে লাম আছে কি নাই? আর দেখেন এর মধ্যে কত সুন্দর অলংকার, এর মধ্যে কত সুন্দর ছন্দ। কোরআনুল কারীমকে যদি অন্তর দিয়ে আপনি শোনেন, আপনাকে পৃথিবীর যত রকমের গান বাজনা আছে সব কিছু পরিত্যাগ করে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। কথা ঠিক কিনা? যারা বলেন এইরকম আর একটা সূরা আছে সূরাতুশ শামস, আল্লাহ তাআলা সেই সূরাটার মধ্যেও কত সুন্দর করে অলংকার বজায় রেখেছেন, একটু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। প্রত্যেকটা আয়াত শেষ হচ্ছে আর তার শেষে কি আছে? জোরে বলেন, হ্যাঁ আছে। তাহলে এই যে কোরআনের আয়াতগুলি কত চমৎকার, কত সুন্দর, কত অলংকার দিয়ে আল্লাহ তাআলা সাজায়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই অলংকার যদি যে সমস্ত ভাষার ভাষাভাষী মানুষ তারা যখন শুনবে, তার মধ্যে একটা আনন্দ, তার মধ্যে একটা আবেগ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মক্কার ওই সমস্ত কাফির যারা আল্লাহর রাসূলের দিনের বেলায় বিরোধিতা করত, আর রাতের বেলায় তারা যে চুপকি চুপকে তারা কোরআনুল কারীমকে তারা শুনতো। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের আওয়াজকে তারা দুনিয়ার বুক থেকে নির্বাপিত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করেছে। তারা আল্লাহর রাসূল যখন রাতের অন্ধকারে, যখন গভীর রাত হয়ে যেত, আল্লাহর রাসূল তেলাওয়াত করতেন। ওই তিলাওয়াতের মধ্যে এমন মজা, তারা শুনতে শুনতে সারা রাত্রি পার হয়ে যেত। এমনকি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, সেই সময় আযানের ধ্বনি শোনার পরে তারা বলল, আর এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যায়। আপনার আবু জেহেল এবং সুফিয়ান এরকম ভাবে মক্কার যারা বড় বড় লিডার ছিল, তারা এই সমস্ত কোরআনুল কারীমের তারা তেলাওয়াত শুনতো। আর শেষের বেলায় যখন আপুসির মধ্যে দেখা সাক্ষাৎ হতো, আর তারা বলতো আগামীকালকে আর কখনোই আসা যাবে না। তারা কি বলতো? যে আগামীকালকে আর আসা যাবে না, আসলে পরে আমরা যে নেতা, আমাদের এই মান সম্মান ইজ্জত থাকবে না। কি থাকবে না? মান সম্মান ইজ্জত থাকবে না। আবু জেহেল মনে করছে যে আগামী দিন আবু সুফিয়ান যাবে না, আবু সুফিয়ান মনে করছে আবু জেহেল যাবে না। তারপরের দিন আবু সুফিয়ানও গিয়েছে, আবু জেহেলও গিয়েছে, এবং মক্কার আরো বড় বড় লিডার তারা পর্যন্ত গিয়েছে। যাওয়ার পরে আবার সেই রাত্রিবেলায় একই জায়গায় আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত তারা শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন দ্বিতীয় দিন যখন গিয়েছে, যাওয়ার পরে তারা যখন তিলাওয়াত শুনছে, শোনার পরে আবার সেই একই রকম কাহিনী, আবার একসঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে বলছে, আমরা যদি এই জিনিসগুলি করতে থাকে, আমরা যে বড় লিডার, আমরা যে মক্কার বড় নেতা, আমাদের নেতাকে কেউ কিন্তু প্রাধান্য দেবে না, আমাদের নেতৃত্বকে কেউ কিন্তু মেনে নিবে না। তারা বলতে লাগলো, কি বললো? কোরআনুল কারীম সে কথা খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
তুসিবুন। ওই সমস্ত কোরআনকে তোমরা শুনো না, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তিলাওয়াত করে সেইখানে হট্টগোল বাঁধায় দাও, সেইখানে শোরগোল বাঁধায় দাও। যদি তোমরা শোরগোল হট্টগোল বাঁধাতে পারো তাহলে পরে তোমরাই বিজয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কোরআনটা কার হাতে রয়েছে? জোরে বলেন, আল্লাহর হাতে। তারা চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তারা মনে করেছিল কোরআনের আলোকে, দ্বীনের আলোকে দুনিয়ার বুক থেকে নিভিয়ে দিব, নির্বাপিত করে দিব। আচ্ছা বলেন, এই কোরআনের আলোর সুইচটা কার হাতে আছে? আরে জোরে বলেন না, আল্লাহর হাতে আছে। আচ্ছা বাবাজিরা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অনেক বাবাজি চলে গেল, অনেকেই নাই। শীতের রাত্রি আমি আর বেশিক্ষণ আলোচনা করব, আমি মিনিট 10-এর মধ্যে শেষ করব। কি বলেন? তাহলে পরে শেষ যার ভালো সব তার ভালো, কথা ঠিক কিনা? তাহলে পরে আমরা শেষটা ভালো করে যাবো তো ইনশাল্লাহ? সবাই বলে ইনশাল্লাহ। এবার যখন তারা চাইল যে কোরআনের আলোকে মিটিয়ে দিব, নির্বাপিত করে দিব, আচ্ছা বলেন তাদের পক্ষে কি সম্ভব হয়েছে? গ্রামের একজন মানুষ, একদম আনপড়, আনকালচার, কিছুই জানে না, একদম গাওয়া। আচ্ছা বলেন, আজ থেকে 30-40 বছর আগে এইসব গ্রামে কি কোনো কারেন্টের আলো ছিল? তখন আমরা কোথায় আলো দেখতে পেতাম? হয় ইসলামপুরে, নাহলে বহরমপুরে, নাকি? তাছাড়া কিন্তু আলো ছিল না। কি গো বাবজি, কথা ঠিক কিনা? এবার আপনার এই ধরেন, এই গ্রাম থেকে কেউ হয়তো কলকাতায় গেছে কিংবা বহরমপুরে গেছে। তা বহরমপুরে কি করতে গেছে? এক মালিকের বাড়িতে সে কাজকর্ম করে, মালিকের বাড়ির বিভিন্ন রকমের দায় দায়িত্ব সে পালন করে। তো এখন সে জীবনে কিন্তু লাইট দেখেনি। মালিক বলছে, আরে লাইটটা নিভিয়ে দে। সে করেছে কি, আপনার বাল্বর কাছে গিয়েছে, যাওয়ার পরে জনমের মতো ফু দিচ্ছে। আচ্ছা বলেন, মালিক জিজ্ঞাসা করছে, হারে তুই কি ফু দিচ্ছিস? বলে, আমি যে ফু দিচ্ছি আমার দেশের 12টা 15টা 20টা মোমবাতি একসাথে নিভিয়ে দিই, নম্প একসাথে নিভিয়ে দিই। বলে, এটা পাগলা সেই লাইট নয়, এটা সেই ধরনের নম্প নাই যে তুই একবার 15টা 20টা একসাথে নিভিয়ে দিবি। এটার আছে সুইচ, ওই সুইচটা মারগা এমনি বন্ধ হয়ে যাবে। তো মানুষ যদি না জানে তাহলে পরে তো ওইরকম ভাবেই ফোন দিবে, নাকি বলেন? তো যারা মনে করছে যে আল্লাহর আলোকে দুনিয়ার দিক থেকে নিভিয়ে দেব, নির্বাপিত করে দেব, শেষ করে দিব, আচ্ছা বলেন কোরআনের আলোকে যারা নিভাতে গিয়েছে, রাসূলুল্লাহর আদর্শকে যারা দুনিয়ার মুখ থেকে মুছতে গিয়েছে, আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে যারা শেষ করতে চেয়েছে, আচ্ছা বলেন তারা শেষ করতে পেরেছে না তারা নিজেরাই শেষ হয়েছে? আর জোরে বলেন, তারা নিজেরাই শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনকে তোমরা নিভাতে যাবে, আল্লাহর দ্বীনকে তোমরা নিভাতে যাবে, তোমাদের মুখগুলো হুলুর মতন পুড়ে শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমাদের দেখবেন কিছু পাতি নেতা আছে, পাতি নেতা বুঝেন তো, মানে নেতার থেকে ওরে পাওয়ার বেশি। আবার দেখবেন কিছু মাস্টারের বউ আছে, মাস্টারই করে, আর বাড়ির ম্যাডাম মনে হয় বুঝেন প্রধানমন্ত্রী হয়েছে, এরকম আছে না? না দেখবে না, কয়েকদিন আগে একজনে গল্প করছে, বলছে, হাগো যারা মুনিশ খাটা লোক তাদের বউগুলা ভালো থাকে। কেন? বলছে তারা এই জন্যে ভালো থাকে যে তাদের বাড়ির খুঁটি মজবুত থাকে। আর যারা মাস্টার তারা বউ দেখে ভয় করে, কথা ঠিক কিনা? কেন? যে আসলে মাস্টার মনে করে যদি আমি কিছু উল্টোপাল্টা করি তাহলে তো আমার নামে কেস হবে, আর কেস হলেই তো আমার চাকরি দিয়ে দেবে, কথা ঠিক কিনা? আর বাড়ির যারা মোড়ল, যারা চাষিবাসী মানুষ, তারা জানে যে বউকে কি করে জব্দ করতে, কথা ঠিক কিনা? কিন্তু এখন বাবা সেই জোগাড় নাই। আপনি বলে আপনার বিরুদ্ধে খবর আছে, ও করা যাবে না। আপনি মনে করছেন যে মৌলভী সাহেব ওয়াজ শুনেছে, কালকে থেকে বউকে বা একদম পাইলট করবো আর বউকে একবার সাইড করে রাখবো, তাহলে কিন্তু আপনাকে পাইলট করবো। খবরদার এ কাজ করেন না, কথা ঠিক কিনা? এ কাজ করবেন? বউকে বুঝিয়ে বলতে হবে ইসলামের যে নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী বাবা চলতে হবে। এখন মেয়ে ছেলেদের বাবা সরকার, এখন মেয়ে ছেলেদেরই আইন, প্রশাসন, সব কিছু ওদের। আপনি আমি খামো খাই বেড়ে বেড়াচ্ছি, কথা ঠিক কিনা? তাহলে পরে মা বোনেদেরকে বলবো যে আপনারা মনে করেন না হুজুরের ওয়াজ শুনে কাল থেকে পুরুষ মানুষগুলোকে সাইজ করবো, তা জানা করেন না আপনারা।
আচ্ছা বলেন, মায়ের পায়ের তলে হলো আল্লাহর বেহেশ, আর স্বামীর পায়ের তলে হলো নারীদের বেহেশ, তাহলে দুটোই একে অপরের সঙ্গে কানেকশন আছে না নাই? আরে জোরে বলেন। আচ্ছা বলেন, মোটরসাইকেলে যদি একটা চাকা যদি থাকে আর একটা যদি না থাকে, মোটরসাইকেল চলবে? তাহলে দুটিকে ব্যালেন্স করার দরকার আছে না নাই? আর যদি মনে করে যে এক চাকা আমি ঘুরবো আর এক চাকা বলে না আমি ঘুরবো না, তাহলেও কিন্তু বাবা মারামারি ঝামেলা লেগে যাবে। কথা ঠিক কিনা? তো পুরুষ এবং নারী দুজনকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। যদি চলা যায় তাহলে পরে কিন্তু সংসার ভালোভাবে চলবে, আর যদি না চলা যায় তাহলে পরে কিন্তু সমাজ নিয়ে টানাপড়া লাগবে। কথা ঠিক কিনা? তো এই জন্যে আমরা সমাজে বাবা আর কোনো রকমের কোনো হট্টগোল কিছু আমরা করব না। আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।